হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বৃষ্টিতে আমরা তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালোই আছো। কেউ কেউ একটু অসুবিধায় আছো। এখানে আমার মাম্মা রেডি হচ্ছে। দেখো, মাম্মার একটা নতুন রেনকোট আনা হয়েছিল। রেনকোটটা কিন্তু মাম্মা অনেক দিন হয়ে গেছে, এখনো অবধি ইউজ করতে পারিনি। তো চলো আজকেই এটাকে উদ্বোধন করা যাক। তো প্রচণ্ড খুশি, রেনকোট পরিয়ে নিলাম। এই দেখো, এবার আমরা বাইরে বেরিয়ে গেছি এই বৃষ্টির মধ্যে এক জায়গায় উদ্দেশ্যে চলছি। আশা করি থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো গাড়িতে বসে পড়লাম। দেখো বাড়ির একটু সামনের থেকে জল, দেখো ওই দেখো পুচকেগুলো কি খেলছে জলের মধ্যে, দেখেছো? এত মজা লাগছে না, আমার তো মনে হচ্ছিল আমি নেমে যাই এক্ষুনি। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমার এত ভালো লাগে না জল। দেখো চারদিক শুধু জল আর জল, আর বৃষ্টি তো কন্টিনিউ। পাগল নাকি? দেখো মনে হচ্ছে আমরা সমুদ্র পার করে যাচ্ছি, তাই না? কি দারুণ! নিকো পার্ক যাওয়ার কি দরকার, এত সুন্দর জল চারদিকে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্যে, সেটা হলো মাংস আনতে যাচ্ছে। কি মাংস আনতে যাচ্ছি তোমরা থাম্বনেলে দেখেছই। হ্যাঁ, হাঁসের মাংস। কারণ কি, এই বর্ষায় যদি হাঁসের মাংস না খেলাম তাহলে কি খেলাম? দেখো আমাদের পুরো সোদপুরে প্রতিটা গলিতে সেই জল, মানে আসার সময় তো দেখছি কোমরের ওপরে জল এক একটা গলিতে, মানে প্রচন্ড জল। সাইডের রাস্তা প্রত্যেকটা দুপাশের রাস্তা, এই দেখো এইদিকেও জল আর জল, আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছে। তো তারপর আস্তে আস্তে আমরা একটু পেট্রোল পাম্পে চলে এলাম। গাড়িতে তেলটাও তো ভরাতে হবে, নাহলে যাবো কি করে, তাই না? ওর পাপা রেনকোট পরেছে, মাম্মা রেনকোট পরেছে, বাট আমি কিন্তু রেনকোট পরিনি। এই দেখো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি হাঁস মুরগির দোকানে। এখানে কিন্তু অনেক রকমের, অনেক কিছু টাইপের চীনা হাঁস, তারপরে কি বলে ওটাকে, পাটনাই মুরগি, কক, তারপরে পাতি হাঁস, তারপরে রানার হাঁস, মানে প্রচুর টাইপ অফ মাংস এখানে পাওয়া যায়। তো এখান থেকে এই হাঁসটাকে দিয়ে দিল এই দিদিটা, বললো এটা ছেলে হাঁস, এটা খুব ভালো হবে নিয়ে যাওয়ার। বলে বর্ষার টাইমে হাঁসের মাংসের টেস্ট কিন্তু অসাধারণ বেড়ে যায়। তো আমাদের চলে গেল ওখানে হাঁস রেডি হতে। আর এই দেখো আমি ভিজেছি, দেখো কি মজা লাগছে জানো তো, বলতে পারছি না, কিন্তু সত্যি খুব মজা লাগছিল। ওই বৌদিটা না বা দিদিটা সাইড দিয়ে দেখছিল যে মুরগিটা, এই মুরগিটাকে বলে নাকি পাটনাই। আমরা যদি একবার খেয়েছি, অনেক বড় বড় হয়। এটা হচ্ছে চীনা হাঁস। এরকম আমাদের হাঁস ওরা কীভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছে। তো মাংসটা এবার কেটে ফেলছে, বললো দিদি এক্ষুনি কেটে রেডি করে দিচ্ছি। তো আমাদের মাংস ঝপাঝপ কাটা হয়ে গেল। মাম্মা তো ওখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আর আমার ওপর শুধু রেগে যাচ্ছে। এই মাংস না একদম ছোট্ট ছোট্ট করতে হয়, না হলে না এই মাংস কিন্তু সেদ্ধ হতে অনেকটা লেট হয়। তো মাংস রেডি। ওই দেখো মাম্মা মাংস কাটা বসে আছে, চুপ করে বসে আছে না মামা? তুই ওকে ওকে দেখিয়েছি আমি, বলছে ওকে ডাকাতে, ও শুধু কক 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 করে ডাকছে। বাবা দেখে মধ্যে এখনই ঠোকর চলে যাবো, কক কক করে। না না বলছে আরাধ্যা কই, তাই বললো না কুকু করে? হ্যাঁ হ্যাঁ তাই বললো। না 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 তুমি না, বলছে আমি ধরবো না, ওখানটা আটকে দাও। দেখো বন্ধুরা, মাম্মা এখন পোজ দিতে চলে গেছে, বৃষ্টির মধ্যে পোজ দিচ্ছে দাঁড়িয়ে, বুঝতে পারছো? চলে আসো এবার, হাত ধরে জাম্প। ইয়া, কত বড় রাস্তা জাম্প করলো মামা, দেখেছো? তাহলে এবার বেরোই, আমাদের কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এবারে আবার বৃষ্টি আরেকটু, যে এতক্ষণ আসছিলাম বৃষ্টি যেরকম হচ্ছিলো তার থেকে এখন জোরে আরও বৃষ্টি নেমে গেছে। তো যা যাক বাড়ি যেয়ে রান্নাবান্না শুরু করবো, আর সেটাও শেয়ার করবো। চলো। দেখো মাছ ধরছে বাচ্চাগুলো, এটা মাঠ, কি হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা কি অবস্থা জলে, রাস্তার কি অবস্থা জলে। আমি এটা ভাবছি যে সমুদ্র সমুদ্র। আমরা এখন দীঘার সমুদ্রে নামতে চলেছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা ঢেউ। হ্যাঁ চল, যেতে তো হবেই, কারণ কি আমার মাথা ভেজা।
এগিয়ে অন্য দোকানে চলো। দেখো জলের তো শেষ নেই, আস্তে আস্তে চলো, ওই জন্যই বললাম আস্তে আস্তে। তারপর নেমে গেলাম আমার স্ট্রিট গার্ড শ্যাম্পু কিনতে। তো কিনে নিয়েছি। মামার মুখটা দেখো না ভাতের হাড়ি, কারণ কি আবার একটা লিপ বাম চেয়েছিল, এত তো লিপ বাম, তাও লিপ বাম চায়। তো এবার বাড়ির রাস্তায় দেখো রাস্তাটা, মাম্মা বলে ও মাই গড, বাবা জয়াদিকে পুরো বডি ঠান্ডে ঢুকে গেছে। মামা চলে এসেছে আমার মাম্মা, আমাদের হয়ে গেছে, বাড়ি চলে এলাম। না ধরো। সব মাম্মা নিয়েছে, প্লিজ যত ভারী জিনিস আমার মাম্মাটার হাতে গো। চান টান করা হয়ে গেছে, একদম ফ্রেশ। এবার চলে যাচ্ছি রান্না করতে। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এসে আমার মাংস ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, আর এখানে আমি যাওয়ার সময় মশলা করে রেখে গেছিলাম। এখানে এতে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখে গেছিলাম। তো এবারে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো, নুন হলুদ মশলা দিয়ে ম্যারিনেট করে আমি আলুটা কাটবো। ম্যারিনেশন কমপ্লিট আমার। এখানে আলুও কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কারেন্ট চলে গেল। ভাগ্যিস মশলা করে রেখে গেছিলাম। এবার আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, আর আলুটা লাল লাল করে ভাজাও। তারপরে ততক্ষণে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আলু যখন ভাজা হয়ে গেছে পুরো লাল করে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ভাজার তেলের মধ্যেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এটা দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। তো পেঁয়াজটা হালকা লাল হলে আমি মাংসটা দিয়ে দেবো। বাইরে বৃষ্টি তো কমার নাম নেই, বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, আর এই বৃষ্টি বন্ধ হবেও না, নিম্নচাপ। দেখো অনেকেই আছো যারা হাঁসের মাংস খাও না, আবার অনেকেই আছে যাদের প্রচণ্ড ভালো লাগে। তো আমাদের তো ভালো লাগে, আর তো যারা হাঁসের মাংস খায় তারা বুঝবে যে এই বর্ষাকালে হাঁসের মাংসটা, বর্ষাকাল আর শীতকাল ম্যাক্সিমাম মানুষ এই টাইমেই খায়। তো আমিও আজকে ওর জন্য এত বর্ষা দেখে চলে গেলাম, আজকে নিয়ে চলে আসলাম। তো রান্না করছি, কেমন হচ্ছে অবশ্যই বলো। পেঁয়াজটা দেখো অনেকটা লাল হয়ে গেছে, বেশি লাল করব না। এবার মাংসটাকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো হাঁসের মাংস যে রান্না করনি বা যাদের খাওয়ার ইচ্ছে আছে তারা এটা জেনে নিও, হাঁসের মাংস কিন্তু প্রচণ্ড শক্ত হয়। তো আমরা ছেলে হাঁস এনেছি, মেয়ে হাঁস হলে আরও বেশি শক্ত হয়। তো হাঁসের মাংস রান্না করতে একটু বেশি টাইম লাগে। তো এটাকে আমি মোটামুটি আধা ঘন্টা কষাই এখন, তারপর দেখি এর পরিস্থিতি কী হচ্ছে। তো এটা করতে থাকুক। এর মধ্যে দিয়ে দেবো একটা পছন্দের জিনিস, সে হলো গোটা রসুন। ধুয়ে নিয়েছি, গোটা রসুন দিয়ে দিলাম। এটা আমাদের খুবই ভালো লাগে মাংসতে। কারা কারা মাংসতে গোটা রসুন খেতে ভালোবাসে অবশ্যই বলো, এটা কিন্তু দারুণ লাগে।
আমি ভাবলাম মাম্মার ভিডিও তো এতে ছাড়া হয়ই, আজকে আমরা যা করছি সেটাই, সেই ব্লগটাই ছেড়ে দিই। আমার মাংস কষানো একদম রেডি, বুঝতে পারছো তেল বেরিয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এটা 2 মিনিট নাড়িয়ে নিই, তারপরে এটা দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা, আর দেবো পরিমাণ অনুযায়ী জল। মাংসে জল দিয়ে দিয়েছি, দেখো এটা দেখো কি সুন্দর হাঁসের ডিমের মতন দেখতে, যেহেতু ছেলে হাঁস ওই জন্য এরকম, মেয়ে হাঁস হলে ডিম থাকতো। তো জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিই, কারণ কি এটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। চলো এবার ঢাকনা খুলি, দেখো মাংস একদম রেডি। আমি মোটামুটি বন্ধুরা 40 থেকে 45 মিনিট পর এসছি। মাঝখানে একবার নাড়িয়ে দিয়ে গেছি যদিও, আর গ্যাসটা অল্প করে রেখেছিলাম, নাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হতো না। তো আমাদের মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গেছে বলতে আলু দেখে বুঝতেই পারছো আলুর কন্ডিশন। সেদ্ধ হয়ে গেছে বলতে কি, এই দেখো মানে এটা কিন্তু একটু টেনে খেতে হবে, মাটনের মতন, কিন্তু মাটনের থেকেও টেস্টি। একটু টেনে খেতে হবে, মানে মুরগির মাংসর মতন না। আর আমি যে প্রেশারে করি না, প্রেশারের মাংস ভালো লাগে না খেতে, তার জন্য। তো বুঝতে পারছো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি না আর কোনো জল দিয়েছি, যা জল দিয়েছিলাম তাতেই কিছুক্ষণ মতো, ওই 15-20 মিনিট মতো আমি মানে যতটা জল দিয়েছিলাম ততটাই ছিল। আর তারপরে আমি গ্যাসটা একদম সিমে করে দিয়েছিলাম। সিমে করে দেওয়াতে আমার মাংস সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে, আলু গলে গেছে। আর এটাতে ঝোল রাখলে ভালো লাগে না, তাই হালকা গ্রেভি গ্রেভি রেখেছি। তো কেমন লাগলো রেসিপিটা, যারা মানে খাও তারা তো জানোই কেমন লাগে। তো এরকমভাবে একবার যারা খাওনি বানিয়ে খেয়ে দেখো, যদি ইচ্ছে হয় খুবই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকে আমি মনে সাহস করে ব্লগ ভিডিও আনলাম, কারণ কি মাম্মার চ্যানেলে আমি দেখেছি ব্লগ ভিডিও করলে কেউ চট করে দেখে না। তো ওর যত রান্নার ভিডিও সেগুলোই সবাই দেখে, তাও সাহস করে চাললাম। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই আবার ব্লগ ভিডিও ছাড়বো। এই দেখো মাম্মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মাংস ভাত। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো দেখো মাম্মা একটুখানি টেনে ছিঁড়ছে, কারণ কি এই মাংস একটু টেনে না ছিঁড়লে এই মাংস একটুখানি টেনে না ছিঁড়লে, আর এটা মুরগির মতন না, খাসির মতন হয়, টেস্ট খাসির থেকেও মারাত্মক। ভালো হয়েছে? তো চলো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।